Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال شاعر बाग दुनिया में न होगा कोई हमसा बदनसीब बाग दुनिया में न होगा कोई हमसा बदनसीब आए थे इस बाग में और खालिदा माले चले आए थे इस बाग में और खालिदा माले चले सुबहानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ ধর্মপুর জামকুরি জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মজলিসে, দুআ কবুলের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, জিকিরের মজলিসে, নেকি অর্জনের মজলিসে আসার বসার আমি অদম গুনাহগারকে কুরআন এবং হাদিস থেকে আপনাদের খেদমতে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল আম্বিয়া সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা বাকারার 43 নম্বর আয়াত পাঠ করেছি এবং বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস থেকে একটি মাত্র হাদিস পাঠ করেছি। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে বলার তৌফিক দান করেন, আপনাদের খেদমতে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো। সম্মানিত হাজিরিন, কোরআনের আয়াত হলো
ওয়াকিমুস সলাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং রুকু করো তাদের সাথে যারা রুকু করে। কোরআনের আয়াত এবং হাদিসের আজকের আমার এই আলোচ্য বিষয় হলো সালাতের, নামাজের। এজন্য আমরা নামাজ আদায় করব, তোমরা সালাত কায়েম করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় আমল কোনটি? ইয়া রাসূলুল্লাহ, মহান রবের নিকট সবচাইতে প্রিয় আমল কোনটি, একটু বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় আমল হলো নামাজ। সবচাইতে প্রিয় আমল হলো নামাজ। এমনকি আমাদের নবীজির শেষ ওসিয়ত ছিল নামাজ। আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত ঈমানুকুম। হে আমার উম্মত, তোমরা নামাজের পাবন্দি করো, সালাত আদায় করো। এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, প্রত্যেক আকেল বালেক জ্ঞান সম্পন্ন, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করা ফরজ, আদায় করতে হবে। প্রত্যেক আকেল বালেক জ্ঞান সম্পন্ন পুরুষ এবং মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, করতে হবে। কেননা কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা আগে নামাজের হিসাব নেবে বান্দার। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার আগে আল্লাহ নামাজের হিসাব নেবে। আমাদের যদি নামাজ ঠিক হয়ে যায়, অন্যান্য ইবাদতগুলোও ঠিক হয়ে যাবে। আর যদি নামাজের মধ্যে কমতি হয়, অন্যান্য ইবাদতের মধ্যেও কমতি হয়ে যাবে। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে। আজকে আমরা নামাজের মধ্যে অনেক উদাসীনতা, নামাজের মধ্যে অনেক অলসতা, নামাজ পড়তে মন চায় না, মসজিদে গিয়ে হাজিরি দেওয়ার সময় আমাদের হয় না। নামাজ আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। 4টি হলো আখিরাত, 1টি হলো দুনিয়া। প্রথম নাম্বার হলো আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবে। আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবে, কোনো অভাব থাকবে না, আল্লাহ অভাব দূর করে দিবে। আল্লাহ পারে কি পারে না? পারে। দেখুন, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় প্রাণী হলো নীল তিমি। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় প্রাণী হলো নীল তিমি। একটা নীল তিমি 200 টন ওজন, 100 ফিট লম্বা, প্রত্যেক দিন একদিনে আহার করে 8 টন। কয় টন? 8 টন। বলুন দেখি, ওই নীল তিমি কোথায় চাকরি করে, কোথায় কৃষি কাজ করে, কোনো দোকান করে, ব্যবসা করে? কিছুই করে না। খাওয়ায় কে? আল্লাহ। কয় টন খাওয়ায়? 8 টন। আল্লাহু আকবার। একটা নীল তিমি যদি
সারা দিনে রব্বুল আলামিন 8 টন খাদ্য দান করতে পারে, আমরাও যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি আল্লাহ তাআলাও আমাদেরকেও অসংখ্য অগণিত রিজিক দান করবে। আল্লাহ পারে কি পারে না? পারে। কিন্তু আমরা মনে করি কি, যদি এখন দোকানটা বন্ধ করে নামাজে চলে যাই, 2টা কাস্টমার ছুটে যাবে, 100 টাকা লস হয়ে যাবে, ঠিক কিনা? হাল চাষ বন্ধ করে যদি চলে যাই, আমার চাষাবাদের কমতি হবে। অথবা ব্যবসা বন্ধ করে যদি আমি নামাজে চলে যাই, আমার ব্যবসার মধ্যে ব্যাঘাত ঘটবে। কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহ তাআলা তোমার রিজিকের অভাব দূর করে দিবে, দূর করে দিবে। আল্লাহ দোকানের মধ্যে বরকত দান করবে, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করবে, আল্লাহ চাকরির মধ্যে বরকত দান করবে। কিন্তু আফসোস, আমরা নামাজ পড়তে চাই না, নামাজ পড়তে চাই না। অনেকেই নামাজ পড়ি না, নামাজের ধারে কাছেও নেই। অথচ হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করলো, কাজা বলতে ফজরের নামাজ ফজরের সময় না পড়ে জোহরের সময় পড়েছে, অন্য সময় পার হয়ে যাওয়ার পরে পড়েছে, এটা বলে কাজা। ওই ব্যক্তিকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করলো, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ! জাহান্নামের আগুন কি সাধারণ কোনো আগুন না মেরে ভাই ও দোস্ত বুজুর্গ। 70 ভাগের 1 ভাগ হলো এই দুনিয়ার আগুন, 69 ভাগ আখিরাতের জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, 70 ভাগের 1 ভাগের আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না, 69 ভাগের জাহান্নামের আগুন সেখানে কিভাবে সহ্য করব? আল্লাহ! তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের নামাজ আদায় করতে হবে। নামাজ পড়লে আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে, নামাজ পড়লে আল্লাহ আমাদেরকে জান্নাতের চাবি দিবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আচ্ছা, আমার বাড়ির গেটে যদি তালা ঝুলানো থাকে, চাবি যদি না থাকে, বাড়িতে ঢুকতে পারবো? পারবো না। তো তদ্রূপ ভাবে জান্নাতের গেটের মধ্যে তালা ঝুলানো থাকবে, বিশাল বড় তালা ঝুলানো থাকবে। এখন যদি আপনি জান্নাতে যেতে চান, চাবি লাগবে, আর চাবি হলো নামাজ। যদি আমি আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করি, আল্লাহ তাআলা চাবি দিবে, আর ওই চাবি নিয়ে জান্নাতের গেটে তালা খুলবো, আর তালা খুলে জান্নাতে চলে যাব। আর যদি সালাত আদায় না করি, নামাজ আদায় না করি, জান্নাতের চাবি পাবো না। চাবি যদি না পাই, জান্নাতের গেটের তালাও খুলতে পারবো না। তালা যদি খুলতে না পারি, জান্নাতে প্রবেশ করতেও পারবো না। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদেরকে নামাজ আদায় করতে হবে। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি, উনি একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, বড় আলেম। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি, হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছে, ইন্তেকাল করেছে, মৌত হয়ে গেছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহির বাড়ির সামনের বাড়ি হলো একটা কামার। উনিও আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ মানুষ আল্লাহর ওলি স্বপ্নে দেখেছে, স্বপ্নে সাক্ষাৎ হয়েছে। আমাদেরও অনেকেরই মৃত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয় স্বপ্নের মাধ্যমে। তো আরেকজন ব্যক্তি, উনিও বুজুর্গ ব্যক্তি, উনার সঙ্গে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহির স্বপ্নের মধ্যে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে জিজ্ঞেস করেছে, হুজুর আপনি আখিরাতের জগতে, কবরের জগতে কেমন আছেন, কি হালতে আছেন একটু বলুন। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন, আলহামদুলিল্লাহ,
আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে এবং আমার জন্য জান্নাতে বিশাল বড় একটা অট্টালিকা ঘর আল্লাহ নির্মাণ করেছে।